হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। কম্পিউটার ভিশন অ্যান্ড ইমেজ প্রসেসিং এর পার্ট 2 তে আপনাদের স্বাগতম। আজকে বলেছিলাম আগের ক্লাসে যে রেগুলারাইজেশন নিয়ে কথা বলবো। সো শুরু করা যাক। সো রেগুলারাইজেশনে যে ইকুয়েশনে দেখতে পাচ্ছি, ইকুয়েশনের এই পার্ট পর্যন্ত হচ্ছে ডাটা লস, যে মডেল প্রেডিক্ট করবে যে হচ্ছে ডাটা ম্যাচ করে কিনা। আর এই পার্টটা হচ্ছে রেগুলারাইজেশন, এখানে বলেই দেওয়া আছে মডেল শুড বি দ্য সিম্পল সো ইট ওয়ার্কস দ্য টেস্ট। এটা আসলে এই ব্যাপারটা কিন্তু আমি আপনাদের মেশিন লার্নিং এর ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারা কি দেখেছেন? না দেখলে একটু দেখে আসবেন যে এটা কিভাবে কাজ করে। এটা লিনিয়ার ক্লাসিফায়ারের একটা পার্ট টাইপের। সো নেক্সটে যাই। এখানে বিশাল একটা সূত্র লেখা আছে। আপনাদের এই কোর্সের জন্য এই সূত্রটা খুব একটা কাজের না। সো তাও আমি একটু বলে যাই কোনটা কি। এন হচ্ছে আপনার নাম্বার অফ স্যাম্পল, দেন হচ্ছে আই কি, আই হচ্ছে ইন্ডেক্স অফ পিস স্যাম্পল, জে কি, যে হচ্ছে ইন্ডেক্স অফ ইনকারেক্ট ক্লাস, দেন এফ অফ এক্স আই ডাব্লিউ আই, যে হচ্ছে স্কোর অফ ক্লাস জে, মানে যে ক্লাসের যে স্কোর আছে ওটার স্যাম্পল হচ্ছে এক্স আই আর গিভেন হচ্ছে ডাব্লিউ, রাইট? মাইনাস এফ এক্স আই ডাব্লিউ ওয়াই আই, এটা কি হচ্ছে, এটা কি স্কোর অফ টু ক্লাস অফ ওয়াই আই এর। দেন আমরা কি হাইপার প্যারামিটার কাউন্টিং ইন ইনফ্রাস্ট্রাকচার, মানে হাইপার প্যারামিটার ধরে রাখেন তাহলে বুঝতে পারবেন। ডব্লিউ আর কি, আর ডব্লিউ হচ্ছে রেগুলারাইজেশন ফাংশন। রেগুলারাইজেশন ফাংশনটা আপনার ওয়েটের উপরে অ্যাপ্লাই হবে। সো এল টু রেগুলারাইজেশন, এল ওয়ান রেগুলারাইজেশন দুটা মিলে হবে হচ্ছে ইলাস্টিক নেট। এখানে তেমন বোঝার কিছু নেই, ওই জন্য আমি ব্রিফ করলাম না, মানে ইম্পর্টেন্ট না আর কি। অবশ্যই বোঝার আছে। সো এখন কথা বলবো সফটম্যাক্স ক্লাসিফায়ার নিয়ে। সফটম্যাক্স ক্লাসিফায়ারের আমি একটু জাস্ট ম্যাথটাকে ব্রিফ করে যাই এই ইকুয়েশনগুলো থেকে। আচ্ছা, সফটম্যাক্স ক্লাসিফায়ারের কাজ কি দেখেন, এখানে বলে দেওয়া আছে ওয়ান টু ম্যাক্সিমাইজ টু লগ লাইকহুড অর ফর লস ফাংশন টু মিনিমাইজ দ্য নেগেটিভ লগ লাইকহুড অন দ্য কারেক্ট ক্লাস। সো এটা দ্বারা কি বুঝলেন? The goal of training a software classifier is to minimize the probability of the class or maximize the probability of the class or minimize the negative log of the current class. এটাই বোঝানো হয়েছে এই কথা দ্বারা। সো আমরা এই সূত্রগুলো দেখছি না বিকজ অফ যে এগুলো থেকে এই সূত্রটা আসছে। এই সূত্রটা মাথায় রাখি তাহলেই হবে। দেখেন এখানে তিনটা ডাটা সেট দেওয়া আছে, বার্ডের, ডগের, ক্যাটের, লস দেওয়া আছে। এখন এটাকে যদি আমরা হচ্ছে এক্সপোনেনশিয়াল করি, সে হচ্ছে বার্ডেটার ক্ষেত্রে বলি এক্সপোনেনশিয়াল 3.2 করলে আসবে হচ্ছে 24.5, রাইট? দেন ডগের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল 5.1। আপনার লেখার একটু বুঝিয়ে দিবেন প্লিজ, আমি জন্ম থেকেই আমার লেখা খারাপ, আমি এখানেও আমার লেখা খারাপ, কিছু করার নাই আসলে। সো লেখাপড়ায় ফিরে আসি। এক্সপোনেনশিয়াল করলে কি হবে? 164.0, রাইট? দেন ক্যাটের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল মাইনাস 1.7, রাইট? করলে কি হবে? 0.18। দেখেন মিলে কিনা এক্সপোনেনশিয়াল। দেন এগুলোকে লস ডাটাগুলোকে কি বলবো? আননর্মালাইজড লগ প্রবাবিলিটিস। দেন এক্সপোনেনশিয়াল করে যেগুলো পাইছি এগুলো হচ্ছে নর্মালাইজড প্রবাবিলিটিস। দেন আমরা হচ্ছে নর্মালাইজ করব, করলে প্রবাবিলিটিস পাবো। নর্মালাইজটা কিভাবে করব? এখন আমরা যে আননর্মালাইজ প্রবাবিলিটিগুলো পেয়েছি না, এগুলোকে সব ক্যালকুলেট করি। চলেন, 24.5 মানে সাম করবো আর কি, ক্যালকুলেটটা না। 164 প্লাস 0.18, এগুলোকে সাম করলে হচ্ছে মেবি কত আসে?
188.168. আচ্ছা, এমনই আসে, একটু কম বেশি হইতে পারে। সো এগুলো সাম করলাম। এখন আমরা নরমালাইজের ক্ষেত্রে কি করব? ফার্স্টের আননরমালাইজ প্রবাবিলিটি যেটা রয়েছে সেটার সাথে এটাকে ভাগ দিব, সে বার্ডের ক্ষেত্রে বের করব। তাহলে 24.5 ডিভাইডেড 188.68, তাই না? তাহলে ইকুয়াল করলে কত হবে? পয়েন্ট, আচ্ছা 0.13। এই যে পাইছি। এই সেম কাজটা সেকেন্ড টাইমে করব, যে 164 থেকে 164কে 188.68 দিয়ে ভাগ করব, করে এটা পাবো। এটার ক্ষেত্রেও সেম, 0.18কে হচ্ছে আপনার 188.68 দিয়ে ভাগ করব, করলে 0.00 প্রবাবিলিটিস পাবো। এখন দেখেন, এই বার্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা এই লোয়ান লসটা বের করব। সো তাহলে মাইনাস লগ বার্ডের লসটা, যদি আমি ডগের লস বের করতে চাইতাম তাহলে হয়তো হচ্ছে মাইনাস লগ 0.87, সেম আস এটার ক্ষেত্রে বের করতে চাইলে মাইনাস লগ 0.00। এই হচ্ছে ঘটনা। দেন আসছে হচ্ছে অপটিমাইজেশন। আই থিঙ্ক এটা আপনাদের প্রয়োজন নেই, অপটিমাইজেশন নিয়ে কথা বলবো না। চলে যাই নিউমেরিক গ্রেডিয়েন্টে। নিউমেরিক গ্রেডিয়েন্টে একটা ব্যাপার কি, যে দেখেন ইকুয়েশনটা আপনি নোটিস করেন, দেখেন এখানে কারেন্ট ওয়েট দেওয়া আছে অনেকগুলা। এখানে কারেন্ট ওয়েটের ক্ষেত্রে আমরা আচ্ছা দুটার ক্ষেত্রে ক্যালকুলেশন বের করে দেখাই, বেশি না দেখাই। এই দুটার ক্ষেত্রে এখন দেখেন ওয়েটের ক্ষেত্রে এটা হচ্ছে, ধরেন লস দেওয়া আছে 1.2537। এখন এই স্লোপের সাথে ধরেন 0.0001 যোগ করে দিলাম, তাহলে লসের সাথে যোগ হবে 0.0001। দেখেন এই লসের সাথে 0.0001 যোগ করলে এটাই আসে, তাই না? আচ্ছা, এইভাবে বুঝতে একটু প্রবলেম হবে আপনাদের। আচ্ছা এবার দেখেন, যেটা বলেছিলাম এটাই আসে। তারপরে আমরা এই কোয়েশনটা ফেলাই, এফ অফ এক্স প্লাস এইচ, মানে আমার হচ্ছে যে পয়েন্টটা যোগ করার পরে যা আসছিল লস 1.25322 মাইনাস আগের লস ডিভাইডেড এইচ, মানে যেটা আমরা হচ্ছে অ্যাড করলাম 0.0001, তাহলে আসে কত গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করলে -2.5। দেখেন সেকেন্ডটার ক্ষেত্রেও করছে সেম কাজ, কারেন্ট ক্লাসের সাথে এইচ একটা প্যারামিটার যোগ করেছে, করে একটা লস ছিল তার সাথে 0.0001 যোগ করার পর একটা লস আসছে, দেন ইকুয়েশনে ফেলাইছে 0.06 গ্রেডিয়েন্ট আসবে। এই যে এটা হচ্ছে ঘটনা। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the solution.